আমাদের দেশে একজন পাগল কোরআনের দাওয়াত দেয়, বলে লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, এই কথা বললে নাকি সফলতা পাওয়া যাবে। আমরা তাকে হত্যা করতে পারি না। ও শামের রাজা, একটু আপনার সহযোগিতা করুন, তাকে হত্যা করতে চায়। এবার শামের রাজা বলছে ওই ব্যক্তির কি অন্য কোনো কথা বলে? কয়েক কথা বলে, সেটা হলো কোরআনের কথা। এইবার শামের রাজা বলছে কিরকম কথা একটু শুনে দাও। উতবা বিন রাবিয়া বলতেছে ওই মুহাম্মদ পরে আলাম তারা কাইফা দরাবাল্লাহু মাসালান কালিমাতান তাইয়্যিবাতান কাশাজারাতিন তাইয়্যিবা। ওই মুহাম্মদ তো কালেমার দাওয়াত দেয়, আবার পরে আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল। ওই মুহাম্মদ এই কথাগুলো পরে শামের রাজা ডাকতে বলছে যে মুহাম্মাদের মুখ নিঃসৃত বাণী, এটা মুহাম্মাদের মুখ নিঃসৃত বাণী নয়, বরং এটা শাজিমের কথা। মুহাম্মাদকে হত্যা করা সম্ভব নয়। এই কথা যখনই বলেছে সঙ্গে সঙ্গে শামের রাজাকে বলতেছে শোনো, মুহাম্মাদকে হত্যা করা সম্ভব নয় বলতেছেন, কিন্তু আমাদের নেতা আবুল হাকাম একটা প্রস্তাব দিয়েছে, মুহাম্মাদকে মাংনা হত্যা করতে হবে না, অর্থ ছাড়া হত্যা করতে হবে না। মুহাম্মাদকে যদি হত্যা করতে পারো, গোটা মক্কাতুল মুকাররমার 1/3 তোমার নামে লিখে দেওয়া হবে। সুতরাং সম্পদের বিনিময়ে হলেও মুহাম্মাদকে হত্যা করো, আর মুহাম্মাদের কালেমা চিরতরে নির্মূল করে দাও। আজকে দেখবেন বিগত 16 বছর পরে আল্লাহর কোরআনের দাওয়াত যারা দিয়েছিল, টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাতুরিয়া, সুন্দরবন থেকে বান্দরবন পর্যন্ত, তাদেরকে হত্যা করার জন্য ভারতের সহযোগিতা নিয়ে গোটা সীমান্ত ভারতের কাছে অরক্ষিত রেখে নিরপরাধ আলেমদেরকে বাংলার জমিন থেকে ফাঁসির মঞ্চে দিয়েছে, ঠিক কিনা? আল কোরআনের আলো সংসদে জালো, তোমার নেতা আমার নেতা বিশ্বনবী মুস্তাফা। নারায়ে তাকবীর। সম্মানিত ভাইরা, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও এই হত্যার জন্য এমন একটা পরিকল্পনা করেছিল, জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করতে কি পেরেছে? এই কথা বলেন, পেরেছে? হত্যা করতে পারে নাই। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে অভিযোগ নিয়ে শামের রাজার কাছে যখন সম্পদের লোভ দিলেন, মানুষ তো সম্পদের লোভে লোভী। আল্লাহ বলছে যুজ্ঞানা লিন্নাসে হুব্বুশ শাওয়াওয়াতি মিনান নিসা। আল্লাহ তো বলেছেন মানুষ হয় লোভী, নারীর লোভ, সন্তান সন্ততির লোভ, রাশিকৃত স্বর্ণ রৌপ্য গবাদি পশু এবং অর্থের লোভ। সুতরাং শামের রাজাকে যখন অর্থের লোভ দেখানো হয়েছে, সঙ্গে সঙ্গে বলতেছে তাহলে একটু অপেক্ষা করো, রাত্রি পর্যন্ত অপেক্ষা করো, আমরা দেখি গভীর রাত্রিতে আমরা গবেষণা করব মুহাম্মদকে হত্যা করা যায় কিনা। এইবার রাত্রি যখন 12টা বেজেছে, এই 7 সদস্যের বাহিনীকে নিয়ে শামের রাজা এবার তার প্রাসাদ ছেড়ে উন্মুক্ত ময়দানে এসেছে, আকাশের দিকে তাকায়ছে। আকাশের দিকে তাকায়া লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার বলে শামের রাজা মাটির ভিতরে পড়ে গেছে। 7 সদস্যের প্রধান উতবা বিন রাবিয়া ডাক দিয়ে বলে, ও রাজা, আকাশের দিকে তাকালেন, জমিনের ভিতরে পড়ে গেলেন। এইবার ডাক দিয়ে বলে শোনো শোনো, আকাশের ভিতরে তাকায় দেখলাম আল্লাহ রাব্বুল আলামিন 4টি নক্ষত্র তুলে ধরেছেন। ওই 4টি নক্ষত্রের ভিতরে যার নাম লিখেছে তার নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুতরাং মুহাম্মদকে আকাশে যার নাম লেখা থাকে, ওই আকাশের মালিকের অনুমতি ছাড়া তাকে হত্যা করা যায় না। জমিনে যদি হত্যা করা সম্ভব হতো, আকাশে লেখা আছে ওই মুহাম্মদকে হত্যা করা সম্ভব নয়। ওই 4টি নক্ষত্রের কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে তুলে ধরেছেন। 1 নম্বর 3 নম্বর সূরা 4 নম্বর পারা 7 নম্বর পৃষ্ঠা 4 নম্বর লাইনের ভিতরে আছে 144 নম্বরে সূরাতুল আলে ইমরান। আল্লাহ পাক বলেন ওয়া মা মুহাম্মাদুন ইল্লা রাসূলুন কদ খালাত মিন ক্বাবলিহির রাসূল। এটা হলো 1 নম্বর। 2 নম্বর হলো
2 নম্বর হলো 33 নম্বর সূরা 22 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠার 10 নম্বর লাইনে 40 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আহজাবের ভিতর ডাক দেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। এতগুলো বলতে গেলে সময় পাওয়া যাবে না। 3 নাম্বার 47 নম্বর সূরার ভিতরে আছে। 4 নাম্বার হলো 4 নাম্বার আবার আল্লাহ পাক বলছে মুহাম্মাদুর রাসূলুল্লাহি ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার। এখানে মুহাম্মাদের কথা আছে। এই 4টি নাম আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে তুলে দিয়ে জাতির লোকদেরকে জানায় দেখ, শোনো, কোরআনুল কারীমের ভিতরে তুলে দিয়ে জাতির লোকদেরকে জানায় দিলেন মুহাম্মদ যত আল্লাহর কোরআনের দাওয়াত দিয়েছে, ওই মুহাম্মদকে তাগুত শক্তির হাত থেকে যেমন আমি রক্ষা করেছি, মুহাম্মাদের পক্ষ থেকে কোনো ব্যক্তি যদি কোরআনের দাওয়াত দেয়, আমি আল্লাহ ওই দাওয়াতি শক্তির লোকদেরকে রক্ষা করে আমি আল্লাহ পাক দুনিয়াতে বিজয় দান করে দিব। শামের রাজার কাছ থেকে আসলাম, আসার পর উকবা বিন নাবিয়া আল্লাহর নবীকে, আল্লাহর নবীর এই কথাগুলো বর্ণনা করলেন। আবু জেহেল চিন্তা করলেন মুহাম্মদকে হত্যা করা সম্ভব নয়, কষ্ট দেওয়া সম্ভব। এইবার আল্লাহর নবী সহ সাহাবাদেরকে কষ্ট দিচ্ছিলেন। এমন সময় ওমর ইবনুল খাত্তাব এসে ডাকতে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ গো, আল্লাহর নবী গো, আল্লাহ রাব্বুল আলামিন কি আমাদের প্রতি দেখবে না? অসহায় মুসলমানদের চিৎকার কি শুনবে না? মুসলমান না তো অসহায় হয়ে গেছে, এই মুসলমান না তো দুর্বল হয়ে গেছে, আল্লাহর পক্ষ থেকে তার কি কোনো কথা আসবে না? সাহায্যের কোনো বর্ণনা আসবে না? আল্লাহর নবীকে এই কথা বলতেছেন, আল্লাহর নবী আকাশের দিকে তাকায় আছে। এমন সময় আল্লাহ ডাক দিয়ে, জিব্রাইল যাও রে, জিব্রাইল যাও যাও যাও। তামাম পৃথিবী সৃষ্টির 50,000 বছর পূর্বে লাউহে মাহফুজের কলম দ্বারা বাইতুল ইজ্জা নামক স্থানে একটা সূরা লিখেছিলাম। সূরাটির নাম হলো সূরাতু হামিম সিজদা। এর ভিতরে আয়াত দিয়েছিলাম 54টি, রুকু দিয়েছিলাম 6টি, অক্ষর দিয়ে শব্দ চেয়েছিলাম 799টি, অক্ষর দিয়েছিলাম 1270টি, জবর দিয়েছিলাম 3282টি, জের দিয়েছিলাম 474টি, পেজ দিয়েছিলাম 349টি, নুক্তা দিয়েছিলাম 1575টি। ও জিব্রাইল, এতগুলো মুসলমানদের হতাশা দূর করার জন্য প্রয়োজন নাই। ও জিব্রাইল যাও রে, জিব্রাইল যাও। তামাম পৃথিবী সৃষ্টির 50,000 বছর পূর্বে লাউহে মাহফুজের কলম দ্বারা লিখিত বাইতুল ইজ্জা নামক স্থান থেকে সূরাতু হামিম সিজদার 54 নম্বর আয়াত থেকে একটা মাত্র আয়াত 30 নম্বর আয়াত আমার বন্ধুর উপরে নাযিল করে জানা দাও, যারা রব আল্লাহকে রব বলে স্বীকৃতি দিবে আর রব কথার উপর প্রতিষ্ঠিত থাকবে, আমার আল্লাহ পাক তাদেরকে বিজয় দান করবে। এই রব কথার উপরে আমরা থাকতে রাজি আছি না নাই? জোরে বলেন, আছি না নাই? অথচ আল্লাহু আকবার স্লোগান যখন আমরা সারা পৃথিবীতে দিয়েছিলাম, বিগত 16 বছর দিয়েছিলাম, আমাদের কণ্ঠ চেপে ধরা হয়েছিল। ওরা জানে না মুসলমানদের অস্তিত্বের সঙ্গে আল্লাহু আকবারের স্লোগান আছে। শুধু বাংলাদেশ নয়, সারা পৃথিবীতে মুসলিম ভাষাভাষী সহ সারা পৃথিবীতে মুসলমান আছে, যেখানে আল্লাহু আকবার স্লোগান চলে সেখানে। কারণ মুসলমানদের নামাজের ভিতরে আল্লাহু আকবার স্লোগান আছে, ইকামতের ভিতরে আল্লাহু আকবার স্লোগান আছে, সিজদাতে যাওয়ার সময় আল্লাহু আকবার স্লোগান আছে, জানাজা আল্লাহু আকবার স্লোগান আছে। মুসলমান আল্লাহু আকবার স্লোগানের বদৌলতে ঘুম থেকে জাগ্রত হয়, মুসলমান আল্লাহু আকবার স্লোগানের বদৌলতে ঘুম থেকে জাগ্রত হয়, আর মুসলমান আল্লাহু আকবার বদৌলতে আল্লাহু আকবার স্লোগান দিয়ে ঘুমাতে যায়। সুতরাং মুসলমানদের ব্যক্তিগত জীবনে আল্লাহু আকবার ছাড়া অন্য কোনো স্লোগান থাকতে পারে না, পারে না, পারে না, ঠিক কিনা? নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, সংসদে জালো, কোরআনের শত্রুরা, ইসলামের শত্রুরা দিয়েছি তো রক্ত, রক্তের বন্যায় নারায়ে তাকবীর। আমার ভাইরা, সে আল্লাহু আকবার স্লোগান আমাদের হৃদয় থেকে কেউ কখনো মুছে দিতে পারবে? জোরে বলা লাগবে, পারবে?
এই আল্লাহু আকবার স্লোগানের জন্য বাধা বিপত্তি এসেছে আল্লাহর কোরআনের মাহফিলে। আশরাফ বিন মোবারক আলী আল্লাহর কোরআন হাতে রেখে বলছি, আমি আগেও আমার আলোচনা শুনে দেখবেন কোনো বাতিলকে পরোয়া করে কথা বলি নাই। আজকেও মনে করবেন নিজের এলাকা বলে এখানে কাউকে দেখে আমি সুমেয় করে কথা বলবো নয়, বরং আমার জীবনের চাইতে আমার ইমানটা বড়। কথা বলেন ঠিক কিনা? জীবনের চাইতে বড় কি? সুতরাং ইমানের কথা বলতে গেলে বাধা আসবে, তারপর আল্লাহর কোরআনের কথা বলবে। তবে আলহামদুলিল্লাহ এখন পরিবেশ মুসলমান ইমানদারদের পক্ষেই, ঠিক কিনা? বাধা আছে? আছে নাই? এই জন্য সামনে যদি কোনো কিছু হয় তারপর সজাগ থেকে কোরআনের পক্ষে থাকা লাগবে আর জিহাদি মসনদে আসা লাগবে। কথা বলেন ঠিক কিনা? আসুক না যত বাধা যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই, এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে ঘুরাব। আসুক না যত বাধা যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই, এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে ঘুরাব। আমাদের উড়াব মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে, মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে আল্লাহু আকবার বলবো। আসুক না যত বাধা যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই, এ জীবন বাজি রেখে দিনের নিশান বাংলার আকাশে উড়াব। আমাদের দেখে রয় জিহাদি রক্ত, প্রাণে প্রাণে বিপ্লবী ঝঙ্কার, তাকবীর তাকবীর বাতিলের মাসনত, কত ব্যঙ্গে করেছি যে চুরমার, কত ব্যঙ্গে করেছি যে চুরমার। এই শিরবনত আল্লাহর কাছে শুধু নয় কোন তাগুদের কাছে, শহীদ কাফেলা নিয়ে যাবে একদিন মাকসুদ মঞ্জিলে পৌঁছে, মাকসুদ মঞ্জিলে পৌঁছে। আমাদের ছোটের হৃদয়ে, আমাদের ছোটের হৃদয়ে রাসূলের প্রেম ছবি আঁকিব। আসুক না যত বাধা যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই, এ জীবন বাজি রেখে দিনের নিশান বাংলা আকাশে ঘুরাব। সম্মানিত উপস্থিতি, বাংলার আকাশে কালে ভাই তুমি যাও ভাই, শেষ সময় বিতর্ক করো না আমার ভাইরা। আমরা বাংলার আকাশে কালেমার পতাকা উড়াবই। রাজি আছেন? যারা রাজি আছেন তাদেরকে বলছে আল্লাহ ডাক দিচ্ছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা। এইবার ব্যাখ্যা বুঝেন, গুরুত্বপূর্ণ কথা। আল্লাহ বলছেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয় যারা বলে আমার রব আল্লাহ, সুম্মাস্তাকামু, অতঃপর এই কথার উপর প্রতিষ্ঠিত থাকে, এই কথার উপর প্রতিষ্ঠিত থাকে আমার রব হলো আল্লাহ, আল্লাহ কথার উপর প্রতিষ্ঠিত থাকে, তারা তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকাতা, মৃত্যুর সময় আল্লাহ রাব্বুল আলামিন তার ফেরেশতার মাধ্যমে তিনটা সুসংবাদ দিবে। এক নাম্বার তোমার চিন্তা নাই, দুই নাম্বার তোমার ভয় নাই, আর তিন নাম্বার আল্লাহ পাক তোমার জান্নাতের সুসংবাদ দিয়ে দিল। একটা নিয়ে মুফাসসির বলতেছে সুম্মাস্তাকামু, সুম্মা কোন রব কথাটাকে প্রতিষ্ঠিত থাকা লাগবে কয় জায়গায়? এতবা সুম্মাস্তাকামু তাফসিরে জালালাইন যারা পড়েছেন দেখবেন তাফসিরে জালালাইনের ভিতরে সুম্মাস্তাকামু এর নিচে ছোট্ট করে লেখা আছে ইন্নাল কুরআনা লা যিকরুল্লাহ, এর নিচে লেখা আছে আলাল জাসাদ আলাল আরদে। দুইটা জায়গায় রব কথাটা প্রতিষ্ঠিত করা লাগবে। দুইটা জায়গায়, এক নাম্বার হলো শরীরের ভিতরে, দুই নাম্বার হলো জমিনের ভিতরে। আজকে বাংলাদেশে শরীরের ভিতরে রবের কথা প্রতিষ্ঠিত আছে, কিন্তু জমিনে যখনই প্রতিষ্ঠার কথা বলা হয় তখনই রাজনীতির কথা বলা হয়, ঠিক না? অথচ আল্লাহ বলছে, আর আল্লাহকে রব বলবে যারা, দুইটি জায়গায় রবের কথা প্রতিষ্ঠা করবে তারা। বলুন তো আপনাদের রব কে? আরে জোরে বলুন রব কে? আল্লাহ। যারা বলেছে আমাদের রব আল্লাহ,
তাদের জন্য আল্লাহ মেসেজ দিলেন ওই রব কথাটা দুইটা জায়গায় প্রতিষ্ঠা করা লাগবে। এক নাম্বার আলাল জাসাদ, বডির ভিতরে প্রতিষ্ঠা করা লাগবে। দুই নাম্বার হলো আলাল আদ, জমিনের ভিতরে প্রতিষ্ঠা করা লাগবে। তার মানে আল্লাহর কোরআন দ্বারা সমাজ ব্যবস্থা পরিচালনা করা লাগবে, ঠিক কিনা? আছে আল্লাহর কোরআন দ্বারা কি পরিচালনা হয়? জোরে বলুন হয়। অথচ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে জাতির লোকদেরকে জানায় দিচ্ছেন, শোনো, শারআলাকুম মিনাদ-দীন মা ওয়াসসা বিহি নূহান ওয়াল্লাযী আওহাইনা ইলাইকা ওয়া মা ওয়াসসাইনা বিহি ইব্রাহিম ওয়া মূসা ওয়া ঈসা আন আকিমুদ্দীন। শব্দের দিকে আলেম ওলামা যারা আছেন, এখানে আমাদের বিভিন্ন আলেম ওলামা রয়েছে, প্রতিষ্ঠানে সারা শব্দ ব্যবহার করেছেন। সারা শব্দের অর্থ হলো চূড়ান্ত রায়। কি রায়? জোরে বলেন। চূড়ান্ত রায়। আল্লাহ পাক বললেন, দিনের ব্যাপারে আমি চূড়ান্ত রায় দিচ্ছি। দিনে আন্দোলন করা হলো ফরজ। কথা কার? এই আয়াতের ভিতরে একটা ফরজের কথা বলেছেন, একটা মানা লাগবে, আরেকটা ছাড়া লাগবে। একটা ফরজ আর একটা হলো হারাম। অথচ আমরা আজকে ফরজকে ছেড়ে দিয়েছি, হারাম কাজ করতেছি। কি করতেছি? ফরজকে ছেড়ে দিয়েছি, হারাম কাজ করতেছি। আল্লাহ সারা শব্দটি ব্যবহার করেছেন। সারা শব্দের প্রতি শব্দ কাছাকাছি শব্দ হলো ফতুয়া। কি? ফতুয়া। ফতুয়ার ভিতরে ইখতিলাফ আছে, এখানে হাত দেওয়া যায়, কিন্তু সারা হলো চূড়ান্ত বিজয়। উদাহরণ দিয়ে আপনাদেরকে বুঝায় দিচ্ছি, কোনো ব্যক্তি যদি মামলা করে ম্যাজিস্ট্রেট কোর্টে যদি রায় আপনার বিপক্ষে যায়, আপনি এটা জজ কোর্টে নিয়ে যাবেন। জজ কোর্টে বিপক্ষে গেলে আপনি এটা হাইকোর্টে নিয়ে যাবেন। হাইকোর্টে বিপক্ষে গেলে আপনি এটা সুপ্রিম কোর্টে নিয়ে যাবেন। সুপ্রিম কোর্টে যদি বিপক্ষে যায়, আপনি রিভিউ করতে পারেন। রিভিউয়ে যদি আপনার বিপক্ষে চলে যায়, এটাকে বলা হয় চূড়ান্ত রায়। আল্লাহ পাক সারা শব্দ ব্যবহার করে জানায় দিলেন, আমি আল্লাহ তোমাদেরকে চূড়ান্ত রায় দিচ্ছি। দিনের ব্যাপারে দিনে আন্দোলন করা হলো ফরজ, কোরআনের সমাজ কায়েম করা হলো ফরজ। ওয়ালা তাতাফাররাকু, আর এই বিষয়ে পার্থক্য মতভেদ করা হলো হারাম। আজকে সমাজের ভিতরে কোরআনী আন্দোলনের কথা বলে, ফরজিয়াতের কথা বললে, কোরআনী সমাজ ব্যবস্থার কথা বললে অনেকের মন খারাপ করে। আছে না নাই? অথচ এটা ফরজ। কথা কার? কোন ব্যক্তি যদি ফরজ ছেড়ে দেয়, ঈমান আছে? এ কথা বলেন, ঈমান আছে? তাহলে বাংলাদেশের মানুষদের এখন লক্ষ্য করে দেখেন, যারা ইকামতে আন্দোলন ছেড়ে দিয়ে, ফরজ আন্দোলন ছেড়ে দিয়ে ইখতিলাফ করে কোরআনের সমাজ থেকে দূরে এসেছে, ও হাজী হতে পারে, ও গাজী হতে পারে, ও মৌলানা হতে পারে, ও বক্তা হতে পারে, ও মুফাসসির হতে পারে, ও নিঃসন্দেহে কুফরি মতবাদে বিশ্বাসী হয়ে ঈমান হারা হয়েছে। আর ঈমান আনতে হলে অবশ্যই কোরআন বিজয়ের আন্দোলনে থাকা লাগবে, ঠিক কিনা? তাহলে এবার বলুন তো, রব কথাটা প্রতিষ্ঠিত করা লাগবে কয় জায়গায়? জোরে বলুন, কয় জায়গায়? এক নাম্বার হলো আলাল জাসাদ, শরীরের ভিতরে। দুই নাম্বার হলো আলাল আদ, এটা হলো বডির ভিতরে, শরীরের ভিতরে। দুই নাম্বার হলো বডির ভিতরে। আর এই বডির ভিতরে প্রতিষ্ঠিত করতে হবে। আমরা বডির ভিতরে করেছি, কিন্তু রাষ্ট্রের ভিতরে করি নাই। আর রাষ্ট্রের ভিতরে কোনো ব্যক্তি যদি এই ফরজিয়াতটা প্রতিষ্ঠিত না করে, তাহলে ও তাগুতের সঙ্গে থাকলো। আর সকল তাগুতকে পরিত্যাজ্য করার জন্য আল্লাহ পাক নবী রাসূলদেরকে প্রেরণ করে দিয়েছে। আল্লাহ বলছেন, ওয়ালাকাদ বা'আসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আন ইবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। প্রত্যেক জাতির কাছে, প্রতিটি জাতির কাছে আমার পক্ষ থেকে রাসূল প্রেরণ করেছি। তাদের দুইটি কাজ। এক নাম্বার হলো আনে আবুদুল্লাহ, আল্লাহর ইবাদত করবে, তার মানে হলো বডির ভিতরে রব কথাটা কায়েম করবে। দুই নাম্বার হলো ওয়াস্তানিবুত তাগুত, তাগুত ছেড়ে দিবে, তার মানে তাগুত ছেড়ে দিয়ে রাষ্ট্রীয় পর্যায়ে আল্লাহর কোরআনের বিধান চালু করে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
নবী রাসূলদেরকে এমন কথাগুলো শিক্ষা দেওয়ার জন্য আমি পাঠিয়ে দিয়েছি, আমি নবী রাসূলদেরকে পাঠিয়ে দিয়েছি। কোনো ব্যক্তি যদি তাগুত ছেড়ে দেয়, আল্লাহর পথে অটল আর অবিচল থাকে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জানায় দিলাম, আমি তাদেরকে বিজয় দেব, এমনকি জান্নাত দেব। কথা কার? আল্লাহ বলছেন ওয়াল্লাযীনা জিতানাবুত তাগুত আইয়াবুদুহা ওয়া আনাবু ইলাল্লাহি লাহুমুল বুশরা ফাবাশশির ইবাদ। আল্লাহ বলতে শোনো, যারা তাগুদের আদর্শ, তাগুদের দাসত্ব করা ছেড়ে দিয়ে আল্লাহ মুখী হয়, মানে আল্লাহর কোরআন বিজয়ের আন্দোলনে ব্যক্তিটা শরীক হয়, তাদের জন্য শোনো লাহুমুল বুশরা, তাদের জন্য সুসংবাদ রয়েছে। ফাবাশশির ইবাদ, ওদের ওই বান্দাদেরকে আমার পক্ষ থেকে সুসংবাদ দাও। আয়াতটা নিলেন তাফসীরে জালালাইনের লেখক আল্লামা জালালউদ্দিন সুয়ুতী এবার ব্যাখ্যা করতেছেন, আল্লাহ পাক কিসের সুসংবাদ দেয়? বাশশারা ইউবাশশিরু তাফসীরান হুয়া মুবাশশিরুন, যারা কোরআন বিজয়ের আন্দোলন করে, এই পথে অটল আর অবিচল থাকে, আল্লাহ বলেন বাশশারা ইউবাশশিরু তাফসীরান হুয়া মুবাশশিরুন, ও নবী তাদেরকে জানায় দাও আমার পক্ষ থেকে তাদের জন্য রয়েছে আল্লাহর জান্নাতের সুসংবাদ। এই জন্য মুসলমানের আল্লাহর জান্নাতের সুসংবাদ চাইতে হলে হারাম ছেড়ে দেওয়া লাগবে, বুকের বডির ভিতরে ইসলাম কায়েমের সাথে সাথে রাষ্ট্র পর্যায়ে আল্লাহর কোরআনের বিধান কায়েম করা লাগবে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা, কিন্তু যখন আপনি এই কথা বলবেন, আল্লাহর কোরআনের কায়েম যখন কায়েম হয়ে যাবে, ব্যক্তিগুলো শান্তির বার্তা পাবে, কিন্তু আল্লাহর জমিনে আল্লাহর বিধান কায়েম করতে বাধা দেয় 4 শ্রেণী। আপনি ইসলামী রাষ্ট্রে কায়েম করতে বাধা দেয় 4 শ্রেণীর মানুষ। কয় শ্রেণী? জোরে বলো, মনোযোগ হারা হয়ে গেছেন? 4 শ্রেণীর মানুষ। 1 নাম্বার, এই সমাজের ভিতরে চোর যারা আল্লাহর কোরআনে রাষ্ট্র কায়েম করতে বাধা দেয়, তারা ঠিক কিনা? আল্লাহ বলেছেন ওয়াসসারিকু ওয়াসসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। ও নবী জানায় দাও, চোর হোক, চোর পুরুষ হোক আর নারী হোক, উভয় হাতটা কেটে দাও, এটা আল্লাহর পক্ষ থেকে হলো বিধান। তার মানে যদি আল্লাহর কোরআনের বিধান সমাজ ব্যবস্থার ভিতরে কায়েম হয়ে যায়, রাষ্ট্র ব্যবস্থার ভিতরে কায়েম হয়ে যায়, এই সমাজের ভিতরে চোর যারা, ওই একটা চোরেরও হাত থাকবে না। ঠিক কিনা? কিন্তু চোর হলো 2 প্রকার। 1 প্রকার চোর হলো অভাবের চোর, আর 2 প্রকার চোর হলো, আরেক প্রকার হলো স্বভাবের চোর। সমাজের ভিতরে যারা 20 টাকা 50 টাকা 100 টাকা এমনকি ক্ষুধা নিবারণের জন্য যারা চুরি করে, এরা হলো অভাবের চোর। আর কিন্তু যারা বাড়ি গাড়ি অট্টালিকা বানানোর জন্য বড় বড় পদে থেকে কলমের খোঁচাদের লক্ষ লক্ষ কোটি কোটি টাকা আত্মসাৎ করে, এরা হলো স্বভাবের চোর। ইসলাম বলছে অভাবের চোরকে পুনর্বাসন করে দাও, আর স্বভাবের চোরের হাত কেটে দাও। তার মানে যখন ইসলামী রাষ্ট্র কায়েম হবে, গরিবদের হাত কাটার ভয় থাকবে না, বরং গরিবরা পুনর্বাসিত হবে, সমাজের ভিতরে ভালো থাকবে। কিন্তু যারা আমলা কামলা ওসি এসপি ডিসি নামক চোর থাকবে, কলমের খোঁচা দিয়ে টাকা আত্মসাৎ করবে, ওদের একটারও হাত থাকবে না। ঠিক কিনা? মুসলমানরা শুধু তাই নয়, একজন চোরের যদি বিচার করা হয়, বাইতুল মুকাররমের সামনে যদি একটা চোরের বিচার করা হয়, হাত কেটে ফেলা হয়। আর এই দৃশ্য যদি 24 ঘন্টা 36টা স্যাটেলাইট চ্যানেলে দেখানো হয়, আমার বিশ্বাস চোর তো চুরি করা দূরের কথা, ওই চোরের চুরি করতে গেলে স্বপ্ন দোষ বন্ধ হবে। ঠিক কিনা? সুতরাং তাহলে আল্লাহর কোরআনের রাষ্ট্র কায়েম করতে 1 নাম্বার বাধা দেয় কারা? কারা? চোরেরা। কারা? জোরে বলেন কারা? তাহলে আপনি যদি মনে করেন কোরআনের সমাজ কায়েম না হোক, তাহলে জনগণ না জানলো আপনি যে চোর, তাতে কোনো সন্দেহ নাই। ঠিক কিনা? সম্মানিত ভাইরা, এটা হলো 1 নাম্বার। 2 নাম্বার হলো এই সমাজের ভিতরে জিনাকারী আছে না নাই?
দুই নাম্বার, কোরআনের সমাজ কায়েম করতে বাধা দেয় যারা, এই সমাজের ভিতরে জিনাকারী যারা, তারা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াজ্জানিয়াতু ওয়াজ্জানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিয়াতা জালদা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন জিনাকারী আর জিনাকারিনীকে এদেরকে সংসার করে দুনিয়া থেকে বিদায় করে দাও, আল্লাহর পক্ষ থেকে তো তাদের জন্য প্রাপ্য। কিন্তু আজকে মানুষ ছাড়া স্বভাবে বলে যারা জিনা করে এদের কথা, এদেরকে সংসার করা দরকার, কিন্তু অভাবে পরে অনেক ব্যক্তিকে আজকে সমাজ জিনার দিকে বাধ্য করতেছে। অথচ যদি কোরআনে কায়েম থাকতো, অভাবে মানুষদেরকে অভাব দূর করে দিত রাষ্ট্র, ফলে জিনা মুক্ত সমাজ উপহার পাওয়া যেত, ঠিক কিনা? আমার ভাইয়ের, আপনি দেখবেন গরিব মানুষের 2 টাকা আত্মসাৎ করার জন্য মানুষ উঠে পড়ে লাগে। এমনকি দেখবেন 50 টাকার জন্য আমার দেশে নিজের দেহ বিক্রি করে জিনার খাতায় নাম দেয় জনগণ। অথচ কিছু মানুষ রয়েছে নিজের অর্জিত সম্পদ থেকে ভালো ভালো খাবার ফেলে দেয়, এরপরে রাষ্ট্র কোষাগারে এরা দাওয়াত জাকাত দিতে চায় না। অথচ ইসলামী রাষ্ট্র কায়েম হলে এদের কাছ থেকে জাকাত তুলে এই সমাজকে উন্নয়ন করা হবে, জিনা বন্ধ হবে। কথা বলেন ঠিক কিনা? এটা হলো 2 নাম্বার। 3 নাম্বার, কই গেল ফোন দাও এখানে মনসারি ফোন দে, বক্তাটা একটু করতে বলে, এটা অতিথি কি আছে কি ওটাই কি? সম্মানিত ভাইরা, 3 নাম্বার হলো আল্লাহর কোরআনে রাষ্ট্র কায়েম করতে বাধা দেয় যারা সন্ত্রাসী। তারা কারা? জোরে বলেন কারা? সন্ত্রাসী যারা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে স্পষ্ট ভাবে জানা দিচ্ছেন तमाम পৃথিবীর মানুষেরা শোনো। আল্লাহ রাব্বুল আলামিন ইন্নামা জাযাউল্লাযীনা ইউহারিবুনাল্লাহ ওয়া রাসূলাহু ওয়া ইয়াসআউনা ফিল আরদি ফাসাদা। এই সমাজের ভিতরে সন্ত্রাস করে যারা, তাদেরকে ধরো, একটা হাত আর একটা পা কাটো। বিধানকার? আরো জোরে বলেন বিধানকার? আল্লাহ বলেন এই সমাজের ভিতরে সন্ত্রাসী যারা, তাদেরকে ধরো, একটা হাত কাটো আর একটা পা কাটো। দেখবা সমাজের ভিতরে থেকে চোরগুলো, সন্ত্রাসীগুলো দূর হয়ে যাবে। আজকে যদি এমন একটা বিধান প্রতিষ্ঠিত হতো, আমার বিশ্বাস হয় একটাও বন্দুকের নলের ভয় দেখাতে পারত না। অথচ বিগত সময়গুলো আমাদেরকে বলা হয়েছে 10টা হুন্ডা আর 20টা গুন্ডা তেরে মেরে করবো ঠান্ডা। বলে নাই? যারা বলে চলো 10টা হুন্ডা আর 20টা গুন্ডা তেরে মেরে করো ঠান্ডা, ওরা সন্ত্রাসী কায়দায় টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাতুরিয়া, সুন্দরবন থেকে বান্দরবান পর্যন্ত জনগণের কণ্ঠরোধ করতে চেয়েছিল। কিন্তু জনগণ ইউসাব্বিতুল্লাহুল্লাযীনা আমানু বিল কওলিস সাবিত ফিল হায়াত, আল্লাহর প্রতি ঈমান আছে এই একটি কথায় বিশ্বাসী হয়ে এদের ষড়যন্ত্র রুখে দিয়ে বাংলার জমিন থেকে এদেরকে দূর করে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা, 4 নাম্বার হলো কোরআনের রাষ্ট্র কায়েম করতে বাধা দেয় যারা, এই সমাজের সকল মাদকাসক্ত তারা। কি? 4 নম্বরে কোরআনের সমাজ কায়েম করতে বাধা দেয় যারা, এই সমাজের ভিতরে মাদকাসক্ত তারা। এই সমাজের ভিতরে দেখবেন যারা মাদকাসক্ত, ওরাই কেবলমাত্র কোরআনের সমাজের বাধা দানকারী। কারণ ওরা জানে আল্লাহর কোরআনের সমাজ কায়েম হলে একটা অর্ডিন্যান্স জারি হবে। সেই অর্ডিন্যান্স হলো, সেই প্রজ্ঞাপন হলো, সেই বিজ্ঞাপন হলো,
সেই সিদ্ধান্ত হলো কোনো ব্যক্তি যদি সমাজের ভিতরে মদ পান করে তাহলে তাকে 80টা বেত্রাঘাত করা হবে। আর মদ পান করার পর যদি ব্যক্তিটা নেশাগ্রস্ত হওয়ার পর যদি ব্যক্তিটা মিথ্যা বলে তাহলে আরো 80টা বেত্রাঘাত করা হবে। তার মানে মদ পান করার জন্য, নেশাগ্রস্ত হওয়ার জন্য 80টা বেত্রাঘাত, আর নেশা করার পর মিথ্যা বলে 80টা বেত্রাঘাত। একজন শরীরের মানুষের শরীরের উপরে 160টা বেত্রাঘাত করা হবে। সুতরাং এই বেত্রাঘাতের ভয় থেকে বাঁচার জন্য সমাজের যত নেশাগ্রস্ত ব্যক্তি আছে, সমাজের যত মদখোর আছে, সমাজের যত মাদকাসক্ত ব্যক্তি আছে, ওরা চায় না আল্লাহর কোরআনের সমাজ এই দেশে কায়েম হয়ে যায়। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যখন এই সমাজের ভিতরে আল্লাহর কোরআনের সমাজ কায়েম হবে, ওয়ালাউ আন্না আহলাল কুরআ আমানু ওয়াত্তাকু লাফাতহানা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। কোন দেশের রাষ্ট্র ব্যবস্থা, কোন দেশের সমাজ ব্যবস্থা, অঞ্চল ব্যবস্থা যদি আল্লাহর কোরআন দ্বারা পরিচালনা হয়, আমি আল্লাহ পাক তাদেরকে প্রতিশ্রুতি দিলাম আসমান আর জমিনের ভিতরে যত বরকতের দরজা আছে আমি রব্বুল ইজ্জত ওয়াল জালাল সকল বরকতের দরজা খুলে দিয়ে ওই জাতির লোকদেরকে আমি আল্লাহ পাক ধনী বানায় দেব। সুতরাং নবী সাহাবাদেরকে ডাক দিলেন, ও আমার সাহাবারা শোনো, আল্লাহর পক্ষ থেকে আয়াত আছে। জিবরাইল ডাক দেয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাহাবাদেরকে আপনি একত্রিত করুন, আল্লাহর পক্ষ থেকে ঘোষণা নেও, ওয়ালাউ আন্না আহলাল কুরআ আমানু ওয়াত্তাকু লাফাতহানা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। কোন রাষ্ট্র ব্যবস্থা যদি আল্লাহর কোরআন দ্বারা পরিচালনা হয় তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ওই রাষ্ট্রের ভিতরে আসমান আর জমিনের বরকতের দরজা খুলে দিয়ে আমার আল্লাহ আমাদেরকে ধনী বানায় দিবে। কথা রাষ্ট্রের ভিতরে মনোযোগ দেন। রাষ্ট্রের ভিতরে যখন সম্পদ থাকে না তখন এক রাষ্ট্র আরেকটা রাষ্ট্রের কাছে মাথা নত করে। কথা বলেন ঠিক কিনা? যখন বাংলাদেশ থেকে 42 বিলিয়ন ডলার এই দেশ থেকে 16 বছরে পাচার করা হয়েছে, তারপরে ভারতের নত জানুতে পরিণত হয়েছে। তার মানে যখন অর্থ থাকে না নত জানুতে পরিণত হয়। আল্লাহ বললে, গোলাম দুনিয়ার কোন মানুষের কাছে নত জানু হওয়া লাগবে না, আমার হুকুম মানবে যারা আসমান জমিনের বরকতের দরজা খুলে দেব, এই তামাম পৃথিবীতে ধনী হবে তারা। চিৎকার দেব আল্লাহু আকবার। সুতরাং আমরা যদি সামনে কোরআনের সমাজ কায়েম করতে পারি, দিল্লি আমাদেরকে চোখ রাঙাতে পারবে না। আমাদের ছোট্ট দেশ দিল্লি আমাদেরকে ভয় দেখায়। দিল্লিকে আমরা বলে দিতে চাই, তোমাদেরকে বলে দিতে চাই, আমরাই মুসলমানরা ইমানের বলে বলিয়ান হয়ে লিল্লাহে তাকবীরের স্লোগান যদি দিয়ে টেকটাপ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাতুরিয়া, সুন্দরবন থেকে বান্দরবন পর্যন্ত জনগণকে সঙ্গে নিয়ে দেশপ্রেমিক সেনাবাহিনীর সাথে কাঁধে কাঁধ মিলিয়ে গোটা বিশ্ববিদ্যালয়ের মাদ্রাসাগুলোকে ম্যানি ক্যান্টনমেন্ট হিসাবে পরিচালনা করে তোমাদের মোকাবেলা করার জন্য সামনে অগ্রসর হয়। তোমরা পরাজয় বরণ করবা, দিল্লির মসজিদে আমরাই কালেমার পতাকা উত্তোলন করবো। ঠিক কিনা? এই সময় গেছে, কি করবো? দান করবো, দান করবো না। সম্মানিত ভাইরা, এই জন্য রব্বুল আলামিন বলছেন সমাজ ব্যবস্থা যদি আল্লাহর কোরআন দ্বারা প্রতিষ্ঠিত হয়ে যায়, ওই সমাজের ভিতরে আসমান জমিনের বরকতের দরজা আল্লাহ খুলে দিবেন, বরকতের খরজা খুলে দিবেন। খুলে দেওয়ার পর দেশের লোকদেরকে ধনী বানাবেন। আর দেশের লোকেরা যখন আল্লাহর কোরআন দ্বারা সমাজ পরিচালনা করবে, আর ওই দেশের লোকদের দায়িত্ব হবে ওই দেশের 2টা গুণের অধিকারী লোকদেরকে ক্ষমতা দেওয়া। কয়টা? মনোযোগ আছে? এবার মনোযোগ দেন। ক্ষমতা কাদের হাতে তুলে দিবেন? ক্ষমতা কাদের হাতে তুলে দিবেন? এইবার আল্লাহ বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, রাষ্ট্র ক্ষমতা গোলাম যখন রাষ্ট্র ক্ষমতা পেয়ে যাবে, এবার গোলাম যখন গোলামকে রাষ্ট্র ক্ষমতা তুলে দেওয়ার জন্য 2টা গুণ দেখা লাগবে। কয়টা? জোরে বলেন কয়টা? 1 নাম্বার, ব্যক্তিটাকে জ্ঞানী হওয়া লাগবে। 2 নাম্বার, ব্যক্তিটা সৎ হওয়া লাগবে। আমরা এবার দেখব কোন মূর্খ ব্যক্তি যদি আমাদের দেশের প্রতিনিধিত্ব চায় তাদেরকে আমরা দিব।
অসৎ ব্যক্তি যদি দেশের প্রতিনিধিত্ব চায় দিব। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে জানায় দিচ্ছেন तमाम পৃথিবীর মানুষেরা শোনো, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। আল্লাহ রাব্বুল আলামিন বলে যারা জানে আর যারা জানে না তারা কি সমান? ও নবী আপনি বলে দিন যারা জানে তারাই হলো শ্রেষ্ঠ। ওই শ্রেষ্ঠ ব্যক্তি যখন রাষ্ট্র ক্ষমতা চালাবে তখন ওই লোকদের আত্মসাৎ করবে না, দুর্নীতি করবে না, অন্যায় করবে না, মানুষের উপরে জুলুম করবে না, কারণ ব্যক্তিটা হলো জ্ঞানী। জ্ঞানী ব্যক্তি কোনোদিন মানুষের ক্ষতি করতে পারে না। এক নম্বর গুণ। দুই নম্বর গুণ, ব্যক্তিটা হবে চরিত্রবান। ক্বালা জাআলনি ইউসুফ, ইউসুফকে আল্লাহ ডাক দিয়ে বলেছিলেন, আর ইউসুফ বলছেন মালিক আমি তোমার সিদ্ধান্ত গ্রহণ করলাম, আল্লাহ আমি তোমার কথা মেনে নিলাম। আল্লাহ বলছে ইউসুফ এবার ক্ষমতা চাও আর জাতির লোকদেরকে বলো আমি হলাম সৎ ব্যক্তি। কোন ব্যক্তি? ইউসুফকে দুইটা সিদ্ধান্ত দিলেন, এক নম্বর বলো জ্ঞানী আর দুই নম্বর হলো সৎ। এখান থেকে এই আয়াতটা আল্লাহ পাক কোরআনুল কারীমের ভিতরে তুলে দিয়ে জাতির লোকদেরকে মেসেজ দিলেন, ও জাতির লোকরা রব্বুনাল্লাহ, রবের কথাটা সমাজে যখন প্রতিষ্ঠিত করবা, প্রতিষ্ঠিত করতে গিয়ে যখন প্রতিনিধি নির্বাচন করবা, ওই প্রতিনিধির ভিতরে দুইটা গুণ দেখবা। এক নাম্বার ওই প্রতিনিধি জ্ঞানী কিনা, দুই নাম্বার চরিত্রবান কিনা। যদি জ্ঞানবান না হয়, চরিত্রবান না হয়, ওই অসৎ চরিত্রের লোক ক্ষমতা পাওয়ার সঙ্গে সঙ্গে জনগণের অধিকার হরণ করে জনগণকে মাহরুম বানায় দিবে, ঠিক কিনা? এই জন্য আমরা সম্মানিত ভাইরা আর দেরি করব না, কয়েক মিনিটের ভিতরে মনোযোগ দেন। তাহলে আমরা যখন ক্ষমতার প্রতিনিধি নির্বাচন করব, রোগ কয়টা গুণ দেখব? জোরে বলেন কয়টা? এক নাম্বার হলো জ্ঞানী, দুই নাম্বার হলো চরিত্রবান সৎ ব্যক্তি। কথা বলেন ঠিক কিনা? যদি দেখাতে পারেন আল্লাহ রাব্বুল আলামিন এবার ডাক দিয়ে বলছে যদি তোমরা এই কথাটা করতে, এই বিধানটা পরিচালনা করতে পারো, তাহলে আমি রব্বুল ইজ্জত ওয়াল জালাল তোমাদেরকে পুরস্কার দেব। ওই পুরস্কার হলো বাশশারাই উবাশশিরুত তাফসিরান ওয়া মুবাশশিরুন। ওই পুরস্কারটা হলো আল্লাহর জান্নাতের পুরস্কার। আবু হুরায়রা দাঁড়িয়ে আছেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইসলামী রাষ্ট্র কায়েমের পর আল্লাহর বিধান প্রতিষ্ঠা করার পর আর কি কাজ করলে জান্নাতের পুরস্কার পাওয়া যায়? এইবার আল্লাহ নবী চক্ষু দুইটা বন্ধ করে আছে, আল্লাহ নবীর প্রশ্নের উত্তরটা জানা নাই। আল্লাহ রাব্বুল আমিন ডাক দেয়, যাও রে জিবরাইল, যাও যাও যাও, আমার বন্ধুকে প্রশ্ন করেছে, আমার বন্ধুর প্রশ্নের উত্তর জানা নাই, আমার বন্ধুকে জানা দাও। লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন ওয়া মা তুনফিকু মিন শাইইন ফাইন্নাল্লাহা বিহি আলিম। আল্লাহ বলছেন লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। কোন ব্যক্তি ততক্ষণ পর্যন্ত সফলতার মুখ দেখবে না, কল্যাণের মুখ দেখবে না, যতক্ষণ পর্যন্ত আল্লাহর রাস্তায় ব্যয় না করবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন কেউ যদি কল্যাণের মুখ দেখতে চায়, কোনো ব্যক্তি যদি সফলতার মুখ দেখতে চায়, অবশ্যই ওই ব্যক্তিকে আল্লাহর রাস্তায় দান করা লাগবে। এবার প্রিয় প্রিয়বাসী, আমার সম্মানিত ইসলাম প্রিয় তৌহিদি জনতা, আপনাদের কাছে জানতে চাই আল্লাহর রাস্তায় দান করলে জান্নাত যিনি দিবেন তিনি কে? বিশ্বাস হয় আপনার? বিশ্বাস হয়? আল্লাহর রাস্তায় দান করলে আল্লাহ পাক জান্নাত দিবেন। আল্লাহ রাব্বুল আলামিনের আয়াতটা নাযিল হওয়ার পর আবু হুরায়রা হাসিতে অট্টহাসি দিলেন। নবী ডাক দেবেন, আবু হুরায়রা তোমার হাসির পরিমাণটা কমিয়ে নাও। আবু হুরায়রা মানুষদেরকে দানে উদ্বুদ্ধ করার দাওয়াত দাও। আবু হুরায়রা যেখানে যায় মানুষদেরকে দান করতে বলে। মানুষেরা সাহাবারা জিজ্ঞাসা করে আবু হুরায়রা দান করলে কি হবে? আবু হুরায়রা ডাক দিয়ে বলে, ও সাহাবারা শোনো, দান করলে বালা মুসিবত দূর হবে, আল্লাহর জান্নাতে যাওয়ার পথ সহজ হবে। ওই আল্লাহর রাস্তায় দান করার জন্য আপনারা জানেন আল্লাহর কোরআনের এই মাহফিল করতে গিয়ে যদিও নির্দিষ্ট শীত আসে নাই, প্রচুর পরিমাণে টাকা খরচ হয়েছে। আল্লাহর কোরআনের এই মাহফিল করতে গিয়ে ব্যক্তিগতভাবে ইসলামী মানব কল্যাণ পরিষদে 50 জন সদস্য আছে, তারা
নিজের ব্যক্তিগত টাকা দিয়ে এই সমাজের ভিতরে ভালো ভালো কাজ করে। তার ভিতরে কিছু কাজ হলো যেমন জনকল্যাণমূলক কাজ করা, আল্লাহর মহান আল্লাহর ইবাদত করা, অর্থাৎ মসজিদে ছোট ছোট আসবাবপত্র সংগ্রহ করে প্রদান করা। এরপরে ত্রাণ সামগ্রী যেরকম বন্যা দুর্ভিক্ষ ভূমিকম্প হলে দান করা। এরপরে ঈদের আনন্দ ভাগাভাগি করার জন্য প্রতিটি পরিবারের কাছে পোশাক, সিমাই চিনি বিতরণ করা, গরিবদের মাঝে শীত বস্ত্র বিতরণ করা, সমাজ ও দেশের উন্নয়নের জন্য কাজ করা, যেমন অসহায় পরিবারের সন্তানদের বিনামূল্যের ব্যবস্থা, পড়াশোনার সুব্যবস্থা করা। এরপরে সমাজের ছোট ছোট রাস্তাঘাট মেরামত করা এবং পরিচ্ছন্ন করার কাজ করে ইসলামী মানব কল্যাণ পরিষদ। এরপরে দুস্থ এতিম অসহায় মানুষকে সেবা দান, চিকিৎসা দান এবং তাদেরকে পিছনে অর্থ লগ্নি করা, বনায়ন ও নার্সারি করে বৃক্ষরোপণ করা, ধূমপান বিরোধী প্রচারণা করা, বাল্য বিবাহ বন্ধে উৎসাহ প্রদান করা, সকল প্রকার মাদকের ক্ষতির কথা মানুষকে বুঝিয়ে তা থেকে ফিরিয়ে আনা, সামর্থ্য অনুযায়ী সকল পাপ অন্যায়ের প্রতিবাদ করা, যৌতুকের কুফল বুঝে সমাজ থেকে যৌতুক বিরোধী কার্যক্রম গ্রহণ করে সমাজ থেকে যৌতুক দূর করা। এরপরে অসহায় মানুষের পাশে দাঁড়ানো, অবহেলিত অপেক্ষিত মানুষের পিছনে আমাদের সংগঠন। সুতরাং এই সংগঠন আমরা করেছি শুধুমাত্র ইসলামী, শুধুমাত্র মানবতার, শুধুমাত্র এই সংগঠন আত্মমানবতার সেবায় কাজ করে ইহকালীন কল্যাণ আর পরকালীন মুক্তি লাভের জন্য এমন সংগঠনের দরকার আছে না নয়? আমাদের ইসলামী মানব কল্যাণ পরিষদ আত্মমানবতার সেবায় মানুষের সেবা করে ইহকালীন কল্যাণ আর পরকালীন মুক্তির জন্য আমরা ব্যক্তিগত উদ্যোগ নিয়ে আজ থেকে 6 বছর পর্যন্ত আমরা কার্যক্রম পরিচালনা করতেছি। আমরা চাই সামনেতে এই কার্যক্রম বড় হোক। আপনারা কি চান? আপনারা কে কে চান? হাত তুলে আল্লাহকে একটু দেখান, তো আল্লাহ খুশি হোক। নারায়ে তাকবীর। আমার ভাইরা মৌখিক স্বীকৃতি দিলেন এবং কথার কার্যের মাধ্যমে এর প্রমাণ দেওয়া লাগবে। সুতরাং শুধুমাত্র বললেই হবে না। এই মানব কল্যাণ পরিষদ থেকে আমরা যত চারদিকে মানুষের বিভিন্ন জায়গায় অর্থ লগ্নি করি, এই টাকার প্রয়োজন আছে না নাই? একটা মাহফিল করতেছি, লক্ষ লক্ষ টাকা খরচ হচ্ছে। সুতরাং মানুষের সেবা করার জন্য এবং এইরকম কোরআনে মাহফিল কিয়ামত পর্যন্ত জারি হোক, এই বিধান, এই কোরআনী মাহফিল চালু থাকুক, এইটা জারি করার জন্য আমরা অর্থ লগ্নি করতে রাজি আছি না নাই? এই জন্য আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে, ইসলামী মানব কল্যাণ পরিষদের পক্ষ থেকে ব্যাগ যাবে, সর্বনিম্ন 20 টাকা দেবেন একজন। যার কাছে নাই আপত্তি নাই, সর্বোচ্চ 100, 200, 500, 1000 যে যা পারবেন ব্যাগের ভিতরে দিবেন। গতবার